হয় সেটা নাও। লিফট মানে ব্যান্ডটা কি সুন্দর, ছোটবেলায় নিয়ে একটা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতারি রেডি করতে চলে এসেছি। এটা পেঁয়াজের জন্য রেডি করে রেখেছি। ছোলা ছিল, ছোলাটা ডিপে ছিল, বের করে অনেক আগেই বের করে রেখেছিলাম। এটা ডিফ্রস্ট হয়ে গেছে, এখন হলো এটাকে গরম করে নিব ওভেনে। এই তো অবস্থা। আর কি অবস্থা গো? ভদ্রলোক অসুস্থ, ভদ্রলোকের কালকে থেকে জ্বর। তাক আলহামদুলিল্লাহ জ্বর অবস্থা তো রোজা রাখতেছে। কি কি বললো ডাক্তার, কি বললো? তারপরে মানে টনসিল থেকে জ্বর আসছে? ইনফেকশন হয়নি তো? আচ্ছা আচ্ছা, ওই তো রাত্রে মানে ইফতারের পরে খেয়ে ফেলতে হবে আর কি। জ্বরের ওষুধ টষুধ দিছে? আচ্ছা, ইনফ্লেমেশন মনে হয় নাকি? এখন তো জ্বর নাই? ওই তো টনসিল আমাদের দুইজনই, হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই আমাদের টনসিলের মহা সমস্যা। দুইজন একসাথে মিলছি ভালোই। ও আচ্ছা, এমসি আজকে তো অফিসে যায় নাই, এটা এমসি লাগবে, এমসিও নিয়ে আসছে। যাই হোক, সিক লিভ আর কি, সিক লিভের জন্য তো এমসি লাগে। আমি এখন একটা শরবত বানাবো। এখানে তো পেঁয়াজ এটা রেডি, এটা ভাজতে বেশি সময় লাগবে না। এটা একটু ইফতারের আগ দিয়ে ভাজবো, এখনও প্রায় ঘন্টা 10 মিনিট মতো বাকি আছে। এই যে এখানে এটাও কি জানি বলে, বেসনটাও গুলাই রাখছি। বেগুনি অল্প ভাজি, কারণ তোষান খায় না, আমিও খাই না, আপনাদের ভাইয়া একা খায়। শুধু শুধু নষ্ট হয়, খাবার নষ্ট করা রমাদানের দিনে তো একদমই উচিত না। ভাজা পোড়া রেখে দিলে ওইটা খেতে আর ভালো লাগে না। আমি একটা শরবত বানাবো ট্যাং দিয়ে। চিনির বদলে আমি নিয়েছি গুড়, আপনারা চিনিও নিতে পারেন। পুদিনা পাতা, তারপরে হলো লেবু। এই 4টা উপকরণ আমার লাগবে। ট্যাং, যে কোনো টাইপের মিষ্টান্ন জিনিস, সেটা চিনি হোক গুড় হোক যাই হোক হতে পারে। গুড় দিলে ট্যাঙ্গের কালারটা সুন্দর আসে না, কিন্তু খেতে খারাপ হয় না। পুদিনা পাতা আর হলো লেবুর রস। তো ঠিক আছে, চলুন বানাই নেই, আমি আপনাদের সাথে শেয়ার করছি। ব্লেন্ডারে বানাচ্ছি। প্রথমে পুদিনা পাতা আর লেবুর রসটা ব্লেন্ডারে অ্যাড দিব, দিয়ে একটু হালকা ব্লেন্ড করে নিব, যাতে পুদিনার ফ্লেভারটা সুন্দর আসে আর কি। তো এখন আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। লেবুটা চিপে লেবুর রসটা দিব আর কি। ঠান্ডা পানি দিয়ে করার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিয়ে করলে খেতে মজা হয়। তারপরে যে লেবুর রস, বেশি করে লেবুর রস দিবেন। যদি কেউ এখানে চিনি অ্যাড করতে না চান, চিনি অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। ওখানে বাবার জন্য বিশেষ করে শরবতটা বানাচ্ছি তো এই জন্য হলো চিনিটা দিতেই হবে, সে চিনি ছাড়া খেতে। আগে একটু ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে একটু ক্রাশ করে নিই। সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এখন এখানে আমি ট্যাং অ্যাড করব, আর অ্যাড করব হলো গুড় আর ঠান্ডা পানি। ট্যাং যত দিবেন তত খেতে মজা লাগবে আর কি। আমার প্রচুর আছে তো ভাবলাম একটু বেশি করেই দিই। এই যে পুরোটা একদম ঠান্ডা পানি দিয়ে ভরে নিয়েছি, এখন একটু ব্লেন্ড করে নিই। হয়ে গেছে, একটা জগ নিয়ে নিলাম, এখন ছেঁকে নিব সুন্দর করে। ছেঁকে নিলে এই যে উপরের পুদিনার এই পাতাগুলো সুন্দর ছাকা হয়ে যাবে। এই যে গুড় দেওয়ার কারণে কালারটা এরকম আসছে আর কি। গুড় যদি চিনি থাকতো তাহলে ট্যাংয়ের সুন্দর কালারটা আসতো। কালারটা ফ্যাক্ট না, হেলদি খাওয়াটাই হলো ফ্যাক্ট। সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বরফের টুকরো দিয়ে দিব, বড় দেখে। আমার কাছে বড় বরফের টুকরো আছে, সেজন্য সেটা দিয়ে দিব। আপনারা যেরকম ইচ্ছা সেরকম বরফের টুকরো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে পুদিনা, তো এই যে আমাদের সব, এই যে বড় রোজাদার তোষান, বাথরুমের দরজা বন্ধ করো। আমাদের বড় রোজাদার এসে বসে পড়েছেন। উনি বড় রোজাদার, উনি নাকি আজকে হোল ডে শুধু ভাত খাইছে আর কিছু খায় নাই বলে।
এই জন্য ওনার এখন খাইতে হবে। অ্যাকচুয়ালি কিছু খাই নাই। তো এই যে এখানে শরবত, আজকে এই শরবতটা আমি খাবো, আমি খাইতে ইচ্ছা করতেছে আমার আজকে এই শরবতটা। আর এখানে হলো এই যে বাচ্চাদের জন্য করছি চিকেন বল, নাগেট আর হলো অন্থন আর একটা শসা। শশা খাওয়ার জন্য, যে শশা খাওয়ার পাবলিক বসে পড়ছে। কালকে রাশেদা ভাবির বাসায় ইফতারের দাওয়াতে গিয়ে শুধু শশা খাইছে, আর কিচ্ছু খায় নাই, শুধু শশা। আর মনে হয় বাঙ্গি খাইছে একটু। আর এখানে যে পেঁয়াজু, বেগুনি আর শশা, খেজুর। বাবু তো খেজুর দিয়ে দাও, তো মাকে দাও, বাবাকে দাও, আরেকটা দাও, 2টা করে দাও খেজুর, এভাবে নাচতে দাও। হ্যাঁ, আর ফ্যানটা এদিকে ঘুরাই ফেললা কেন? রান্না কি তুমি করছো? সুহুল তোষান। তো এই যে এখন আমরা ইফতারি করব ইনশাল্লাহ, আর বেশিক্ষণ বাকি নাই। চলো আমরা দোয়া করি। তো ইফতারি শেষ করে আমি আর তোষানের বাবা একটু বের হয়েছে, আমাদের বাসার কাছেই যাচ্ছে, একটু ইকো শপে যাব, 2-3টা জিনিস কিনতে হবে, এই কারণে বের হলাম। নর্মালি তো রোজার সময় বের হওয়া হয় না, কারণ তারাবি থাকে। তো ইকো শপ আমাদের বাসা থেকে কাছে। ইফতারি করে 10 মিনিট মতো একটু রেস্ট না, ভালোই রেস্ট নিছি, আধা ঘন্টার মতোই রেস্ট নিছি। এখন 8:30 মতো বাজে, ওই ধরেন কতক্ষণ, 9টার মধ্যে বাসায় চলে আসতে পারবো ইনশাল্লাহ। অতক্ষণও লাগবে না, জাস্ট নামবো, জিনিস সিলেক্ট করাই আছে, কি কি নিব বা চলে আসবো, এই আর কি। এই তো আমরা ইকো শপে চলে আসছি। ইকো শপ একদম ফাঁকা, মানুষজন নাই বললেই চলে। নর্মালি এত ফাঁকা ইকো শপ থাকে না। যাই হোক, আমাদেরও টুকটাক কাজ, সবগুলো শেষ করে চলে যাব ইনশাল্লাহ। একদম ফাঁকা না? টয়লেট টিস্যু এখান থেকে আপাতত নিয়ে নাও, এখান থেকে আপাতত। এই যে কিচেন টিস্যু, এই যে এটা নাও, এটা নাও, এই যেগুলো, এগুলো টয়লেট টিস্যু না? এই যে মোটাগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো টয়লেট টিস্যু। আচ্ছা, নাও, যেটা সুবিধা হয় সেটা নাও। তো ঠিক আছে, দেখি আমার যে কাজে আসছি সেটা আগে দেখি, নিয়ে নেই, তারপরে। আচ্ছা, আমার গার্বেজ ব্যাগ নিতে হবে, অনেক বড়, এত বড়টা না, 60 লিটার না, একটু ছোটোটা হয়ে দরকার। 25 লিটার এটা নেব আমরা, 60 লিটারটা তো অনেক বড় হয়ে যায়। 25টা বড় ছোটো হয়ে যাবে নাকি? 25টা মনে থাকে না। আমি একটু নিব, বলে এমনি একটা ট্রে নিব, আর একটা আমি হলো ওই যে ময়লা কাটি না, ওই যে সবজি টবজি কাটি, ওগুলোর জন্য একটা ট্রে লাগবে। ওগুলো মনে হয় সামনের দিকে, এখান থেকে একটা ট্রে নিব। স্টিলের হলে ভালো হয়, ওই যে অনেক কিছু শুকাইতে টুকাইতে দিতে হয়, এটার জন্য দরকার আর কি। স্টিলের তো, হ্যাঁ, এই যে অনেক কিছু শুকাইতে টুকাইতে দেওয়ার সময় লাগে আর কি। এটা নিয়ে নে একটা, আর ওগুলো মনে ওই সাইডে আছে, ওই সাইড থেকে নিব না। চলো এদিকে একটু দেখি, আসা হয় না অনেক দিন, একটু দেখে যাই কি আছে না আছে। নেওয়ার মতো কিছুই নেই। হ্যাঁ, কি মানে গাড়ির এগুলো ভালো হবে? বাহ, চামচগুলো এত সুন্দর, দেখলে মনে হয় যে সব নিয়ে নেই, বাট কি করবো, এগুলা দিয়ে এক গাদা আছে বাসায়, দরকার না হইলে সে জিনিস নিয়ে আর কোনো দরকারই মনে করি না। আমি আগে নিতাম, আগে যা খুশি যা মন চায় সব নিয়ে নিতাম। এখন মনে হয় যে না, শুধু শুধু অপচয় করার কোনো দরকার নেই। এটা ভাত তোলার চামচ, সার্ভিং স্পুন, সুন্দর না? কিউট, কিন্তু ছোট্ট একটা সার্ভিং স্পুন। বাহ, এটা সুন্দর, টেবিল ম্যাটটা সুন্দর, কালারটা সুন্দর টেবিল ম্যাটের। ক্লিপ মানে ব্যান্ডটা কি সুন্দর, ছোটবেলায় ঈদের আগে এগুলোর জন্য পাগল করে ফেলতাম, কি সুন্দর। বাহ, এটা কি কিউট, কি সুন্দর, এটা হেয়ার রিং, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন এগুলা অ্যাভেলেবেল আসছে, তারপরও নিতে ইচ্ছা করে না। এগুলো মাথা বাঁধার ব্যান্ড। আমি একটু এসে যেহেতু আসছি, হিজাব পিনের নতুন কোনো কালেকশন আসছে কিনা একটু দেখে যাই। আমি তো আসলেই সবসময় দেখি। বাহ, এটা সুন্দর, সাইকেলের মতো, নিয়ে নিব কিনা একটা, নিয়ে নেই। এরকম ইউনিক টাইপের হিজাব পিনগুলো দেখতে বেশ ভালো লাগে, সুন্দর লাগতেছে সাইকেলের মতো, নিয়ে নেই একটা। পয়সা
গ্রাম কেমন না এটা হচ্ছে জবা ফুল, গোলাপ নেই, ঠিক আছে গোলাপ ফুল। সুন্দর, দেখেন কি সুন্দর, নতুন বেশ অনেক কালেকশন আসছে পিনের। এই যে কত সুন্দর সুন্দর কালেকশন আসছে। তো টুকটাক কেনাকাটা করে এগুলো গাড়ির মধ্যে রেখে আমরা একটু যাচ্ছিলাম মিক্সুইতে একটু আইসক্রিম খাবো। হঠাৎ আইসক্রিম খেতে মনে হলো। আর দেখলাম যে এখানে হলো একটা বিড়াল একটা ইঁদুর ধরেছে। এতদিন শুধু শুনেই আসছি যে বিড়াল ইঁদুর ধরে, তো এই যে এইখানে হলো বিড়ালকে দেখলাম, বিড়াল ইঁদুর ধরেছে। তো মানে এই এতদিন যে প্রবাদটা শুনে আসছি আজকে চোখের সামনে সেটা দেখলাম। তো এই যে আমরা চলে আসছি, অর্ডারও দিয়ে দিয়েছি, তা দিচ্ছে আমাদেরকে যে সুন্দর করে এখান থেকে এই যে আইসক্রিম মেকারে বানিয়ে আমাদেরকে দিচ্ছে আর কি। তো আমরা এখন দুজন মিলে একটু বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তারপরে একটু এখানেই বসে খেয়ে যাব। তো যাই হোক, ভালোই একটু বের হলাম, ভালো লাগলো, সুন্দর একটা সময় কাটলো। আমরা আইসক্রিম খাচ্ছি। এই যে ওদেরকে বাসায় আইসক্রিম আছে, আর আইসক্রিম হঠাৎ করে বাইরে বেরোলাম তো এই আইসক্রিমটা খুব খাইতে ইচ্ছা করলো। এটা নিতে নিতে গলে যাবে, এটা নেওয়া যাবে না। আর বাসায় আইসক্রিম আছে, কালকে আমি এত সার নিচে নামছিলাম, নিচে নেমে অনেক আইসক্রিম কিনছিলাম, তো এখন একটু খাচ্ছি আর কি। তো এই যে বাসায় চলে আসছি, টুকটাক কেনাকাটা, তেমন আহামরি কিছু না, খুবই প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা হয়েছে। এই যে টয়লেট টিস্যু, জিপার ব্যাগটা সহজে পাওয়া যায় না, বাসায় একটা স্টকে আছে, আর একটা কিনে নিলাম আর কি। এটা গাড়ির ফ্রেগনেন্স, গাড়িতে দেওয়ার জন্য। আর আমি এই যে দুইটা পিন কিনেছি, আমার কাছে পিন দুইটা এত কিউট লাগছিল দেখে। এরকম পিন সচরাচর তো দেখা যায় না, হঠাৎ করে দেখে ভালো লাগলো। একটা হলো ডলফিনের মতো, আর একটা হলো যে রিক্সা, বাইসাইকেলের এই পিনটা আমি অনেককে দেখছি পড়তে। যাই হোক, দুইটা পিন। এটা একটা স্টিলের প্লেট, মাঝে মধ্যে মশলা টশলা গুঁড়ি টুড়ি করে বাহিরে রোদে দিতে হয়, তখন দরকার হয়। আমার কাছে নাই, ছিল একটা, ওই বাসায় থেকে আসার সময় ফেলে দিয়ে আসছি। ওইটা অনেক বড় ছিল। বক্স কিনেছি, ওয়ান টাইম বক্স লাগে, অনেক সময় লাগে, তখন দেখা যায় যে কাজের সময় হাতের কাছে পাওয়া যায় না। এই যে বক্স ওয়ান টাইম। তারপরে এখানে এটা কিনেছি, ওই যে কাটাকুটি করার বটি রেখে, এটার উপরে বটি রেখে কাটাকুটি করার জন্য। তারপরে এই যে ময়লার ব্যাগ, পরে আপনাদের ভাইয়া 25 লিটারটা রেখে 30 লিটারেরটা 30 পিসটা নিছে আর কি। এটাও 25 লিটার, বাট হ্যাঁ গো, এটাও 25 লিটার বাট 30 পিস আর কি। তুমি 30 লিটার মনে করছো না, এটা 30 পিস 25 লিটার। আল্লাহ, আপনাদের ভাই, আমি প্রথমে 25 লিটার নিছিলাম, ওইটাও 30 পিসেরই ছিল, পরে আপনাদের ভাইয়া খেয়াল করেনি মনে হয়, সে হলো, যাই হোক উল্টা হয়ে গেছে আর কি, সমস্যা নাই। আর একটা বারবিকিউ সস নেওয়া হয়েছে। তো পিজা টিজা বানাইতে গেলে বা অনেক সময় যে উইংস দিয়ে করতে গেলে বারবিকিউ সসটা লাগে, এই আর কি। আমাদের টুকটাক কেনাকাটা কিনে আনলাম, আর একদিন একটু বাজারঘাট করতে হবে ঈদের আগে, সেগুলো করলে আপাতত বাজারঘাট শেষ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।